আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। সবাইকে ওয়েলকাম করছি গুগল অ্যাডসের ধারাবাহিক ক্লাসে। এই পার্টে আমরা গুগল অ্যাডসের সম্পর্কে বিস্তারিত বিষয় জানব। যারা এখনও পর্যন্ত প্রথম ক্লাসটি করেন নাই, ঝটপট প্রথম ক্লাসটি করে নেবেন। চলুন ক্লাসের মূল টপিকটা নিয়ে আমরা কথা বলি। ওয়াই ইউ শুড লার্ন গুগল অ্যাডস। আপনাকে কেন গুগল অ্যাডস শিখতে হবে? বিকজ অফ আপনারা যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, অনলাইনে যারা কাজ করবেন, মূলত গুগল অ্যাডস ইজ এ রিমোট স্কিল। তো চলেন তাহলে রিমোট স্কিল কি সেটা একটু জানি। রিমোট স্কিল যেই কাজটা করার জন্য আসলে কোনো অফিসে যেতে হয় না, বাসায় বসেই করে দেওয়া যায়। ধরেন আপনি দুনিয়ার এক প্রান্তে বসবাস করছেন, আপনার কোনো একটা ক্লায়েন্ট উগান্ডাতে আছে বা কোনো একটা বায়ার উগান্ডায় বসবাস করে। এখন দুজনের মাঝে যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটের কানেকশন আছে এবং একে অপরের ভাষা বুঝতেছেন, ততক্ষণ পর্যন্ত যে কাজগুলো আদান প্রদান করা যায়, যে কাজগুলো করে দেওয়া যায়, দ্যাট ইজ রিমোট স্কিল। রিমোট স্কিল এই সমস্ত কাজ করার জন্য অফিসে যেতে হয় না, অফিসে গিয়ে বসে কাজ করতে হয় না, এটা দূরে থেকে কাজ করে দেওয়া যায়। তাহলে বলা যায় গুগল অ্যাডস ইজ এ রিমোট স্কিল। তারপরে আপনার কেন গুগল অ্যাডস করাটা উচিত সেটার যদি আরেকটা কারণ আমি বলি, লো কম্পিটিশন অ্যান্ড হাই ডিমান্ড। চলেন আমরা একটা মার্কেট প্লেসে এটাকে অ্যানালাইজ করি। আমেরিকান ফাইবার মার্কেট প্লেসে আসলাম। এখানে যদি আমরা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করি, গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে আমরা এখানে সার্চ করলাম। তো মোটামুটি এখানে আমরা যে কম্পিটিশনটা দেখতে পাচ্ছি, জাস্ট আমার এখান থেকে স্ক্রিনটাকে ধরে যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় আপনি দেখেন প্রায় 97,000 প্লাস সামথিং, প্রায় এটার কম্পিটিশন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কম্পিটিশনটা হচ্ছে এত। আপনারা জানেন অ্যাডস ক্যাম্পেইন মূলত ফেসবুকে অ্যাড দেওয়া যায়, গুগলে অ্যাড দেওয়া যায়, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কম্পিটিশন মোটামুটি অনেক বেশি। তো এটার চেয়ে বেটার হবে কি গুগল অ্যাডস। চলেন আমরা আরেকটু সামনের দিকে আগাই। এখানে আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করি, GOOGLE গুগল অ্যাডস। এটার কম্পিটিশন 18,000 প্লাস সামথিং। যদি এখানে আপনাকে স্ক্রিনটা মার্ক করে দেখায়, আচ্ছা, তাহলে এটার কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 18,000 প্লাস সামথিং। তার মানে তুলনামূলকভাবে গুগল অ্যাডসের ডিমান্ড কিন্তু অনেকটা হাই ডিমান্ড। কেন? ওয়ার্ল্ডে যত রকমের পেইড মার্কেটিং হয়, যত রকমের টাকা দিয়ে বিজ্ঞাপন করানো হয় ইন্টারনেটের দুনিয়াতে, তো তার মধ্যে 75% পেইড মার্কেটিংটা গুগল কেন্দ্রিক হয়। সো এই জন্য এটার ডিমান্ড অনেক বেশি, অনেক হাই ডিমান্ড। ওকে, সো তুলনামূলকভাবে আমরা এটার কম্পিটিটর খুব কম পাচ্ছি এবং ডিমান্ড যেহেতু খুব হাই, সো দ্যাটস ওয়াই আপনাকে এই কাজটা অবশ্যই করা উচিত। এরপরে চলে আসেন 75% কাভার্ড বাই গুগল অ্যাডস ইন দ্য পেইড মার্কেটিং ইন্ডাস্ট্রি। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে ইন্টারনেটের দুনিয়ায় যত রকমের পেইড মার্কেটিং হয়, পেইড মার্কেটিংগুলো কোথায় কোথায় হতে পারে, যেমন আমরা যদি এখানে একটু আপনাকে দেখাই, পেইড মার্কেটিংগুলো আপনার ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করা হয়, পেইড মার্কেটিং লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট এবং এরকম যত রকমের পেইড মার্কেটিং মানে প্ল্যাটফর্মগুলো আছে বা চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলোর মাধ্যমে আসলে পেইড মার্কেটিং করা হয়। তো সব থেকে বেশি যে জায়গায় টাকা ইনভেস্ট করা হয়, সবচেয়ে বেশি পেইড মার্কেটিং করার জন্য যে প্ল্যাটফর্মটা বা যে চ্যানেলটা মানুষ পছন্দ করে, সেটা হচ্ছে গুগল। তো চলেন তাহলে আরেকটু সামনের দিকে আমরা আগাতে থাকি। ডে বাই ডে ইটস বিকাম পপুলার ইন বাংলাদেশ। দেখেন দিন দিন গুগল অ্যাডসের জনপ্রিয়তা বাংলাদেশে বেড়েই যাচ্ছে। এটা ধীরে ধীরে আরও জনপ্রিয়তা বাড়বে, কারণ অলরেডি আমাদের পশ্চিমা বিশ্বে বা ইউরোপীয় কান্ট্রিগুলোতে এই গুগল অ্যাডসের বা গুগল অ্যাডস রিলেটেড কাজের পপুলারিটি অনেক বেশি। সো সেখানকার জায়গায় যেহেতু অনেক বেশি, সো বাংলাদেশে এটা অনেক বেশি হতে খুব বেশি সময় লাগবে না, ধীরে ধীরে এটার পপুলারিটি বাড়ছে। ইন বাংলাদেশ দেয়ার আর ফিউ গুগল অ্যাড এক্সপার্ট। আসলে বাংলাদেশে খুব একটা বেশি যে গুগলের উপরে অ্যাড এক্সপার্ট আছে তেমনটা কিন্তু না। সো এক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিটর কম, সো আপনি এই কাজটা করে অবশ্যই খুব ভালো করতে পারবেন। ঠিক আছে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে কাজ করার জন্য আপনি এই স্কিলটাকে নিতে পারেন। হোয়াট ইজ এসইএম মার্কেটিং, অর্থাৎ এসইএমটা কি? হোয়াট ইজ এসইএম? এসইএম আই থিঙ্ক সার্চ ইঞ্জিন মার্কেটিং। চলেন আমরা যদি এখানে একটু দেখি, এসইএম আই থিঙ্ক সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমি যদি এখানে লিখি এসইএম, তার মানে কি? এসইএম এর মানে হচ্ছে আচ্ছা একটা মিনিট, এসইএম এর মানে হচ্ছে SEAR, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসইএম এর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং।
সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, তাহলে এসইএম কি? এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সো আই থিঙ্ক এটা বোঝার জন্য কি করতে হবে, আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে কোনো একজন ইউজার কোনো কিছু খোঁজার জন্য, কোনো তথ্য খোঁজার জন্য, অথবা যে প্ল্যাটফর্মটাতে কোনো ইউজার কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু খোঁজার জন্য সার্চ করে থাকে, ওইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি পপুলার যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে, আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে গুগল। গুগল সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে গুগল। তারপরে যদি বলি বাইডু, তারপরে ডাকডাকগো, তারপরে বিং, তারপরে ইয়ানডেক্স সার্চ, মাইক্রোসফট বিং, ইটিসি। এগুলো হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের ব্যবহার ডে বাই ডে অনেক 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 বেশি। গুগলের ব্যবহার তো আপনারা জানেন, কি পরিমাণ ট্রাফিক প্রত্যেক দিন গুগলে সার্চ করে কোনো একটা প্রোডাক্টের প্রাইস লিখে। তো সার্চ ইঞ্জিনের কাজটা কি আসলে? সার্চ ইঞ্জিন দিয়ে কি করা হয়, গুগল দিয়ে কি করা হয়? আমরা যদি এখানে লিখি ল্যাপটপ প্রাইস, আমি এখানে ল্যাপটপ প্রাইস একটা কিওয়ার্ড দিলাম, গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডসটা কি? ল্যাপটপ প্রাইস। তো আমি যখন ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করলাম, দেন আই থিঙ্ক এখানে বেশ কয়েকটা কম্পিউটারের বা ল্যাপটপ যারা সেল করে এরকম কয়েকটা কোম্পানি চলে আসছে। যেমন এটা একটা কোম্পানি স্টারটেক। আমি স্টারটেক কোম্পানির ভিতরে যাওয়ার পরেই তারা এখানে কোম্পানিতে, অনলাইন কোম্পানি এটা একটা মূলত, সো এখানে তারা বিভিন্ন ল্যাপটপের প্রাইস বলতেছে, আমরা এখান থেকে চাইলে কিনে নিতে পারি। তো এই যে আমরা একটা গুগলের মধ্যে গিয়ে সার্চ করলাম একটা কিওয়ার্ড লিখে, এবং কিছু ওয়েবসাইট, কিছু তথ্য আমরা পেলাম, কিছু একটা প্রোডাক্ট কেনার জন্য আমরা এখানে আসলাম। মূলত এই যে প্ল্যাটফর্ম, এই যে চ্যানেলটা, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? যখন কোনো সার্চ ইঞ্জিনে কোনো প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটিং করা হয়, আই থিঙ্ক আপনি বুঝবেন বিষয়টা যদি এভাবে করে বলি। এখানে একটু দেখায়, এখানে দেখেন এখানে একটা হেডলাইন দেওয়া হয়েছে, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, তারপর যদি বলি এখানে কিছু কিওয়ার্ড বা এখানে কিছু কন্টেন্ট দেওয়া হয়েছে। তাহলে এটা দিয়ে কিন্তু, এই প্রোডাক্টটা দিয়ে গুগলের ভিতরে এক ধরনের মার্কেটিং করা হয়েছে বিদায় আই থিঙ্ক গুগলের মধ্যে বা সার্চ ইঞ্জিনের মধ্যে যখন কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা হয়, দ্যাট মিন্স এটাকে আমরা এসইএম বলি অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন গুগল জিনিসটা কি এটাও আমরা বুঝি। গুগল হচ্ছে যেখানে আমরা কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু খোঁজার জন্য কোনো কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি। ওকে, তো ঠিক আছে, চলেন আমরা আরেকটু সামনের দিকে আগাই। ওকে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ গুগল অ্যাডস? আসলে গুগল অ্যাডসের ভবিষ্যৎ কী বা ফিউচার কী? আমি গুগল অ্যাডসের ফিউচার নিয়ে যদি আপনাকে বলি, দেখেন গুগল অ্যাডস হচ্ছে গুগল কোম্পানি একটা $1 ট্রিলিয়ন মার্কেট প্লেস। গুগলটা হচ্ছে একটা $1 ট্রিলিয়ন মার্কেট প্লেস, গুগল অ্যাডসটা হচ্ছে একটা $1 ট্রিলিয়ন মার্কেট প্লেস। আপনি দুনিয়াতে যত রকমের পেইড মার্কেটিং সাইট পাবেন, এর মধ্যে 75% পেইড মার্কেটিংটা হয় গুগলের ভিতরে। তার কেন? কারণ গুগলের মধ্যে হিউজ ট্রাফিক থাকে। আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করি, যেই প্ল্যাটফর্মে কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে, ট্রাফিক আছে, হিউজ পরিমাণে ট্রাফিক প্রত্যেক দিন আসা যাওয়া করে, ওই জিনিসটার ভবিষ্যৎটা কি? গুগল কখনো বন্ধ হবে? গুগলের ট্রাফিক আসাটা কি কখনো বন্ধ হবে? তাহলে গুগল অ্যাডসের কাজের ফিউচারটা কি আমরা কি বুঝতে পেরেছি? গুগল অ্যাডসের কাজের ফিউচারটা অনেক ভালো। আপনি চোখ বন্ধ করে গুগল অ্যাডসের কাজটা শিখে নিতে পারেন, কারণ এটার ফিউচার অনেক ব্রাইট বিকজ অফ গুগল অ্যাডসের জনপ্রিয়তা ডে বাই ডে ইনক্রিজিং। ওকে, তাহলে এটার ফিউচার নিয়ে আর কোনো ভাবা দরকার নাই। দেখেন, এই গুগল কোম্পানি 75% টাকা ইনকাম করে অ্যাড থেকে, বিজ্ঞাপন থেকে। আমরা যারা ব্যবসা করতে চাই, আমরা কিন্তু গুগল কোম্পানিকে টাকা দিয়ে ডলারের মাধ্যমে অ্যাড রান করি। তার মানে এই গুগল কোম্পানি 75% টাকা উপার্জন করে এই গুগল অ্যাডস থেকে। তাহলে আপনি বলেন গুগল অ্যাডসের ফিউচারটা কি? অনেক ব্রাইট। ওকে, তো হোয়াট ইজ গুগল অ্যাডস?
এখন প্রশ্ন হচ্ছে গুগল অ্যাডস মূলত কী জিনিস? গুগল অ্যাডস বা গুগলের ভিতরে আমরা যে বিজ্ঞাপনটা দিই সেটা মূলত কী জিনিস, তাই না? তো গুগল অ্যাডস কী জিনিস, এই প্রশ্নের অ্যান্সারটা যদি আমি দেই আপনারা একটু লিখে রাখবেন। গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেটাই হচ্ছে মূলত গুগল অ্যাডস। আমি আবারও বলি, 4 নম্বর প্রশ্নে আছি। হোয়াট ইজ গুগল অ্যাডস? গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় দ্যাটস গুগল অ্যাডস। গুগল অ্যাডসের প্রকারভেদ আছে, আমি প্রকারভেদ নিয়ে কথা বলছি। তার আগে গুগল অ্যাডসটা যদি আপনাকে এক্সাম্পল হিসেবে আমি দেখাই, ধরেন গুগলের মধ্যে আমি এখানে লিখলাম, আবার মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন হোস্টিং কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। সো আমি এখানে ডোমেন হোস্টিং কেনার জন্য ওয়েব হোস্টিং লিখে আমি জাস্ট সার্চ করলাম। তো সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস আসছে এখানে। এই ইন্টারফেসে যদি আমি আপনাদেরকে মার্ক করে একটু দেখানোর চেষ্টা করি, আচ্ছা এখানে দেখেন হোস্টিঙ্গার কোম্পানি মূলত স্পন্সর, এটাও কি স্পন্সর, ঠিক আছে? তাহলে এই দুইটা কোম্পানিকে গুগল স্পন্সর হিসেবে সামনে নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে গুগলের ভিতরে এই হোস্টিংয়ের কোম্পানির একটা মার্কেটিং করেছে এবং এই গ্লোব হোস্ট কোম্পানি মার্কেটিং করেছে এই গুগলের ভিতরে। তাহলে গুগলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে তারা। স্পন্সর্ড মানে হচ্ছে বিজ্ঞাপন, স্পন্সর্ড এর মানে আমরা বুঝে নেব এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। তার মানে আমরা যখন ওয়েব হোস্টিং লিখে এখানে সার্চ করলাম, যখন আমরা এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম তখন আমাদের সামনে দুইটা অ্যাড চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যাড। এই দুইটা অ্যাডের মধ্যে দেখেন একটা হচ্ছে হোস্টিংয়ের কোম্পানির অ্যাড আর একটা হচ্ছে গ্লোব হোস্ট কোম্পানির অ্যাড। তাহলে গুগল অ্যাডস বলতে আমরা বুঝি গুগলের মধ্যে যে বিজ্ঞাপন দেওয়া হয় এটাকে বলা হয় সার্চ অ্যাড অথবা টেক্সট অ্যাড। এই অ্যাডটাই হচ্ছে মূলত গুগল অ্যাডস। আমরা কি বোঝাতে পেরেছি আপনাকে? আশা করি সবাই বুঝতে পেরেছেন যে গুগল অ্যাডস মূলত কী জিনিস। যখন আমরা গুগলের মধ্যে সার্চ করলাম তখন গুগল কর্তৃক যে অ্যাড আমরা দেখি সেটাই হচ্ছে গুগল অ্যাডস। যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই যে হোয়াট ইজ গুগল অ্যাডস, তাহলে চলেন আমরা এখানে চলে যাই প্রথম আলো ওয়েবসাইটে। প্রথম আলো ওয়েবসাইটে চলে যাই। দিস ইজ প্রথম আলো ওয়েবসাইট। তো এখানে যখন আমরা কোনো একটা কন্টেন্টের উপরে ক্লিক করলাম, মনে করেন কোনো একটা কন্টেন্টে ক্লিক করলেও আসে না করলেও আসে, একটা কন্টেন্টে ক্লিক করার পর জাস্ট আমরা এটাকে একটু মার্ক করে নেই। এই যে এটা হচ্ছে একটা অ্যাডস। তাহলে এটা কিভাবে দেওয়া হয়েছে? এটা গুগলের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিজ্ঞাপন, এটা গুগলের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে একটা বিজ্ঞাপন, এটা গুগলের মাধ্যমে দেওয়া হয়েছে। তার মানে কোনো ওয়েবসাইটে, কোনো ইউটিউব চ্যানেলে, কোনো সার্চ ইঞ্জিনের ভিতরে যে অ্যাডগুলো আসে বা যে অ্যাডগুলো দেওয়া হয়, বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, সেগুলোই হচ্ছে মূলত গুগল অ্যাডস। আশা করি প্রশ্নের অ্যান্সারটা ক্লিয়ার হয়েছেন। গুগল অ্যাডস কী জিনিস, এই জিনিসগুলো খুব সুন্দর করে খাতায় নোট ডাউন করে রাখবেন, কেননা এগুলো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ক্লায়েন্টের সাথে যখন কথা বলেন তখন এই প্রশ্নগুলো আসতে পারে। ওকে, তারপর আসেন হোয়াট আর দ্য মেইন টাইপস অফ গুগল অ্যাডস অথবা গুগল অ্যাডওয়ার্ডস। 5 নম্বর কোয়েশনে যদি আমরা আসি, হোয়াট আর দ্য, এখানে যদি আমরা মার্ক করি, এই যেটা এই প্রশ্নের মধ্যে আমরা আছি, হোয়াট আর দ্য মেইন টাইপস অফ গুগল অ্যাডস বা অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডস যে কথা, অ্যাডওয়ার্ডস একই কথা। ওকে, তাহলে হোয়াট আর দ্য মেইন টাইপস অফ গুগল অ্যাডস বা অ্যাডওয়ার্ডস, মানে গুগলের যে অ্যাড আছে অ্যাডের প্রকারটা আসলে কেমন বা কয় প্রকার হতে পারে। অ্যাডের প্রকারটা আমরা যদি এখানে দেখি, চলো আপনাদেরকে লিখে দেখাই। এখানে গুগল অ্যাডস প্রধানত বা মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে সার্চ অ্যাডস, এটাকে বলা যায় টেক্সট অ্যাড, টেক্সট অ্যাডস, এবং আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। তাহলে গুগলের অ্যাডস মূলত দুই প্রকার, একটা হচ্ছে সার্চ অ্যাডস আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। গুগলের মাধ্যমে বা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে বা গুগল অ্যাড ম্যানেজারের মাধ্যমে যত অ্যাড ক্যাম্পেইন করা হয় আমরা সেই অ্যাডগুলোকে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সার্চ অ্যাডস আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এখন যে অ্যাড
সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করার পরে আসে সেটা হচ্ছে সার্চ অ্যাডস। আমি আবার বলি, আমরা যখন এই গুগলের ভিতরে এই সার্চ ইঞ্জিনের ভিতরে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, দেখেন কিওয়ার্ড কি জিনিস, এই যে এগুলো কিন্তু কিওয়ার্ড, এই যে এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ডস, এটাও কিওয়ার্ডস, এটাও কিওয়ার্ডস, এটাও কিওয়ার্ডস। অর্থাৎ একজন ইউজার যা লিখে সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ডস। ওকে, সার্চ ইঞ্জিনে একজন ইউজার যা যা লিখে সার্চ করে ওইগুলোই হচ্ছে মেইনলি কিওয়ার্ডস। ওকে, তাহলে আমরা প্রথমত যেটা বুঝবো সেটা হচ্ছে সার্চ অ্যাডস অথবা টেক্সট অ্যাডস জিনিসটা কি। যেহেতু অ্যাড মূলত দুই প্রকার, একটা হচ্ছে টেক্সট অ্যাডস আরেকটা হচ্ছে সার্চ অ্যাডস। টেক্সট অ্যাড বা সার্চ অ্যাড দুইটা জিনিস সেম, আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। তাহলে আমরা যখন এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করলাম এবং তারপর যে অ্যাড আমাদের সামনে আসলো সেটাই হচ্ছে সার্চ অ্যাডস। আপনাকে কয়েকটা সার্চ অ্যাডের এক্সাম্পল দেই। এখানে দেখেন, যদি এটাকে খেয়াল করেন, হোস্টিংয়ের কোম্পানির এই যে অ্যাডটা আসছে এটা মূলত একটা সার্চ অ্যাড। কারণ আমরা যখন এখানে সার্চ করলাম ওয়েব হোস্টিং লিখে তখন মূলত আমাদের সামনে এই অ্যাডটা আসছে, হোস্টিংয়ের কোম্পানির ওয়েব হোস্টিংয়ের এই অ্যাডটা চলে আসছে। তো সার্চ করার কারণে আমরা এই অ্যাড যখন দেখলাম, প্রথমত এই ওয়েবসাইটটা যখন চলে আসছে, আমরা কি করব, এই ওয়েবসাইটের ভিতরে যাব বা ম্যাক্সিমাম কাস্টমার, ম্যাক্সিমাম ট্রাফিক প্রথম ওয়েবসাইটের ভিতরে ভিজিট করে এবং সেটা থেকেই মূলত প্রোডাক্ট কেনাকাটা করে। ওকে, তাহলে যখন আমরা লিখে সার্চ করলাম এই জন্য এটাকে সার্চ অ্যাড বলা হয়। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আমরা সবাই কি বুঝতে পেরেছি? নিচে আরও একটি ওয়েবসাইট যদি দেখি, গ্লোব হোস্ট, এই যে কোম্পানিটা, এই কোম্পানির যে বিজ্ঞাপনটা আমাদের সামনে আসছে এটা একটা স্পন্সর্ড, গুগলে বিজ্ঞাপন দেওয়া মূলত। বিজ্ঞাপন দিতে কি কি লেগেছে না লেগেছে, কি কি লাগে, কি কি ওয়ার্ড রিসার্চ করতে হয়, এই জিনিসটা আমরা জানবো ইনশাল্লাহ স্পেশালি। তাহলে আমরা সার্চ অ্যাডটা বুঝতে পেরেছি, তাই না? এবার চলেন ডিসপ্লে অ্যাড বোঝার জন্য আমরা সরাসরি কোথায় চলে যাব। ধরেন আমরা ইউটিউবে চলে গেলাম। আচ্ছা, ইউটিউবে চলে আসলাম। তো ইউটিউবে চলে আসার পর একটা ভিডিও ওপেন করলাম। আচ্ছা দেখেন, যখন ভিডিওটা ওপেন করলাম তখন এখানে একটা অ্যাড চলে আসছে। এই যে অ্যাডটা আসছে এটা কোথা থেকে আসছে? এই অ্যাডটা আসছে মূলত গুগল অ্যাডস থেকে। কোথা থেকে? গুগল অ্যাডসের মাধ্যমে এই ভিডিওর ভিতরে অ্যাড দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে ভিডিও অ্যাডটা এটাই মূলত ডিসপ্লে অ্যাডস। ক্লিয়ার? ভিডিও অ্যাডসটাই মূলত ডিসপ্লে অ্যাডস। আমরা যখন প্রথম আলো পত্রিকার ভিতরে গেলাম, এখানে আমরা যে অ্যাডগুলো দেখি, এই যে এখানে যে ডিসপ্লে করা অ্যাড আছে, এখানে ঢালাইয়ের রাজা, প্রিমিয়ার সিমেন্ট, তারপর এখানে একটা বিজ্ঞাপন, এই জায়গায় বিজ্ঞাপন, নিচের দিকে আমরা যত স্ক্রলিং করব তত এই বিজ্ঞাপন এখানে পাবো। এই যে বিজ্ঞাপনগুলো, যেগুলো একটা ইমেজের মাধ্যমে কোনো একটা ভিডিও আকারে যে বিজ্ঞাপনগুলো আমাদের সামনে আসে, সেই বিজ্ঞাপনগুলো কি? এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডস। ঠিক আছে, গুগলের ডিসপ্লে অ্যাডস। এই যে এটা একটা বিজ্ঞাপন, এটা গুগল দ্বারা। তারপর নিচে আরও যদি বলি মেইন মানে অনেক বিজ্ঞাপন আছে এখানে যেটা অ্যাডসের মাধ্যমে দেওয়া। আশা করি আপনারা ডিসপ্লে অ্যাডস বুঝতে পেরেছেন এবং টেক্সট অ্যাড বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলি, কিওয়ার্ড। আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ কিওয়ার্ড। এখানে আমরা প্রশ্নটা রেখেছিলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড। আমাদের প্রশ্ন নাম্বার 6, হোয়াট ইজ কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস হচ্ছে মূলত একজন ইউজার যা যা লিখে সার্চ করে সেগুলোই হলো কিওয়ার্ডস। আমি আবারও বলি, একজন ইউজার কোনো কিছু খোঁজার জন্য, কোনো কিছু কেনার জন্য একটা সার্চ ইঞ্জিনের ভিতরে যা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ডস। আমরা যখন ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করি, দ্যাট মিন্স ওই যেটা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ডস। আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তো যেটা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ডস। তো গুগল অ্যাডসের ক্লাসে আমরা কেন কিওয়ার্ড নিয়ে কথা বলছি? কিওয়ার্ড অবশ্যই আপনাকে বুঝতে হবে, কারণ কিওয়ার্ড রিসার্চ করা আপনাকে শিখতে হবে, তা না হলে আপনি গুগলের অ্যাড দিতে পারবেন না। গুগলের কোন ধরনের অ্যাডসের মধ্যে কিওয়ার্ড লাগে সেটা হচ্ছে টেক্সট অ্যাডস অথবা সার্চ অ্যাডস। যেমন ধরেন আমরা এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছিলাম না, তো এখানে দেখেন এই জায়গায় কিন্তু কিওয়ার্ড লাগবে।
অর্থাৎ একজন ইউজার কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করে কোন জিনিসটা খুঁজবে ওইটা ভালোভাবে ফাইন টিউনিং করে ওই কিওয়ার্ডটা যত ভালো করে আপনি অ্যানালাইজ করবেন, যত ভালো করে রিসার্চ করবেন যে ক্লায়েন্ট কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করতে পারে, ওরকম একটা ইউনিক কিওয়ার্ড যদি আপনি দিতে পারেন, দ্যাট মিন্স আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এবং খুব ভালো, মানে আপনার যত ভালো কিওয়ার্ড নিয়ে আসতে পারবেন আপনি তত ভালো বেনিফিট পাওয়া শুরু করে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব, তো কিওয়ার্ডটা আসলে প্রয়োজন হয় কোন ধরনের অ্যাডে? সার্চ অ্যাডের ক্ষেত্রে প্রয়োজন হয়। তাহলে সার্চ অ্যাডটা কী জিনিস এর আমরা চলে আসি। এই যে এটা হচ্ছে একটা সার্চ অ্যাড, মানে সার্চ করার কারণে আসছে। তো এখানে মেইনলি কিওয়ার্ডটা কি, এই যে এটা হচ্ছে প্রাইমারি একটা হেডলাইন, এটা একটা হেডলাইন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, মানে এই পুরোটা হচ্ছে কিওয়ার্ড। তারপরে এখানে যা যা লেখা পাচ্ছেন ভিতরে এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই যে এখানে ব্যবহার করা হয়েছে ওয়ার্ড, এখানে এখানে হ্যাঁ এখানে, মানে এখানে যা যা ব্যবহার করা হয়েছে এগুলো মূলত কি কিওয়ার্ডস। ঠিক আছে, তাহলে টেক্সট এডের জন্য কিওয়ার্ড যেহেতু লাগবে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে। আমরা আপনাকে ধারাবাহিকভাবে বা আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ শিখাবো। বেস্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারলে আপনার ওইখান থেকে বেস্ট কিছু রেজাল্ট আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার চলেন আমরা গুগল অ্যাডস থেকে কি কি কাজ, মূলত ফাইবারে যারা সেলার আছে তারা কি কি কাজ করছে, আমরা এখানে সার্চ করি গুগল অ্যাডস লিখে। গুগল অ্যাডস লিখে এন্টারে ক্লিক করলাম। তারপরে এখানে 1800+ সামথিং মানুষ কাজ করছে, লো কম্পিটিটর। তো আমরা এখান থেকে দুই একটা জায়গা যদি একটু দেখি, ওনার অ্যাকাউন্টটা একটু দেখে আসি। তারপর ওনার অ্যাকাউন্টটা আমি এখান থেকে ওপেন করে নিলাম, ওনার অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম, এখান থেকে একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করে নিলাম। দু একটা অ্যাকাউন্ট আমরা খুব ভালোভাবে দেখব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আব্দুল বাতেন, মূলত আব্দুল বাতেন উনি হচ্ছে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। দেখেন অ্যাডস অ্যাডওয়ার্ডস কী জিনিস, পিপিসি কী জিনিস, এই জিনিসগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। ধীরে ধীরে যখন ক্লাস করতে থাকবেন ধীরে ধীরে আপনারা বুঝবেন। আমি এটা একটু মার্ক করে আপনাদেরকে যদি বলি, আপনারা পিপিসি জিনিসটা কি সেটা বুঝতে পারতেছেন না। অ্যাডওয়ার্ডস এবং অ্যাডস কথা দুইটা সেম, ঠিক আছে? অ্যাডস অ্যাডওয়ার্ডস কথা দুইটার কাজ একই বা সেম। পিপিসি গুগল অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, এই যে পুরো ল্যাঙ্গুয়েজটা আছে এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কেউ কেউ হয়তো বা বুঝতে পারতেছেন। ধীরে ধীরে আমরা গুগল অ্যাডসের সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আমরা গুগল অ্যাডসের সমস্ত, মানে এ টু জেড, এমন কোনো কিছু বাদ রাখবো না যেটা আলোচনা হবে না। এভরিথিং আমরা কথা বলবো, আলোচনা করব। আমরা এখানে যদি দেখি, খুব খেয়াল করে যদি দেখি, এখানে আসলে কি কাজগুলো করে দেওয়া হয়, বা আব্দুল বাতেন তিনি কি কাজ করে কত ডলার নিচ্ছেন। উনি প্রথমত বেসিক্যালি $85 চার্জ করেছেন। কেন $85 নেবেন? তার কারণ হচ্ছে উনি ক্যাম্পেইন সেট আপ করে দিবে অন টাইম। অন টাইম ক্যাম্পেইন সেট আপ করে দিবে। তাহলে কয়টা সেট আপ করবে? একটা সেট আপ করবে। কয়টা? একটা সেট আপ করবে। এবং কি করবে? কিওয়ার্ড রিসার্চ করে দিবে। মূলত কি করে দিবে? কিওয়ার্ড রিসার্চ করে দিবে। এবং আর কি করবে? আপ টু 2টা গ্রুপ, মানে 2 অ্যাড গ্রুপস করবে এবং আপ টু 30 কিওয়ার্ড রিসার্চ করবে। কতগুলো? কিওয়ার্ড রিসার্চ আপ টু 30 কিওয়ার্ডস, 30টা কিওয়ার্ডস বের করে দিবে, অ্যাড তৈরি করে দিবে এবং এক্সটেনশন দিবে। তাহলে আমরা মূলত গুগল অ্যাডস জিনিসটা বুঝলাম, কিওয়ার্ড জিনিসটা বুঝলাম, কিন্তু এখানে অ্যাড গ্রুপস কিংবা হচ্ছে অ্যাড ক্রিয়েশন, এক্সটেনশন, এই জিনিসগুলো আমরা বুঝতেছি না, যেগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। নেক্সট ক্লাসগুলো করতে পারলে আপনারা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবেন। তো একটা কিওয়ার্ড রিসার্চ করে একটা অ্যাড ক্যাম্পেইন করে দিলে $85, আই থিঙ্ক এটার বুঝতেই পারছেন মূলত কাজের ভ্যালুটা কত বেশি। তো চলেন আমরা আরেকটা গিগ যদি দেখি, এদিকে এই গিগটা যদি আমরা খেয়াল করি একটু। আচ্ছা, আই উইল ডু বিজনেস অপারেশন ভেরিফিকেশন অফ গুগল অ্যাডস। দেখেন বিজনেস অপারেশন ভেরিফিকেশন অফ গুগল অ্যাডস, এই জিনিসটা যে ভেরিফিকেশন জিনিসটা, এটা আপনারা এখনও জানেন না। ধীরে 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 যখন ক্লাসগুলো সামনে কন্টিনিউ করতে থাকবেন এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। দেন চলে আসেন আরেকটা গিগে। এখানে একটা গিগ আছে। সো আই উইল সেট আপ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে, তাহলে $195 সে বেসিক্যালি নিবে। মূলত 2 অ্যাড গ্রুপস বেসিক এবং হচ্ছে সেট আপ অ্যান্ড ফ্রি অপটিমাইজেশন,
এই কাজটুকু করে দিবে, 15টা কিওয়ার্ড থাকবে, এটুকু করে দিবে $195, $195 এটার জন্য। ওকে, স্ট্যান্ডার্ডে $350, ঠিক আছে, প্রিমিয়ামে প্রায় $395। সো অনেক ভ্যালুয়েবল কাজ হচ্ছে মূলত গুগল অ্যাডস। তারপরে চলেন আরেকটা অ্যাকাউন্ট যদি আমরা এখানে দেখি, এটাকে আমরা একটু মার্ক করে ফেলি। ওকে, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। তার টাইটেলটা হচ্ছে সে কি গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস অ্যান্ড পিপিসি ক্যাম্পেইন করে। মূলত তার বেসিক্যালি রেট হচ্ছে কত ডলার দেখি আমরা। তার বেসিক রেট হচ্ছে $110, এবং $110 সে কী কী কাজ করে একটু দেখেন। এখানে সিঙ্গেল ক্যাম্পেইন করবে, কি করবে, সিঙ্গেল ক্যাম্পেইন করে দিবে এবং সেট আপ করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করবে, আপ টু 3টা গ্রুপ অ্যাড গ্রুপ তৈরি করবে এবং 35 কিওয়ার্ডস রিসার্চ করবে, অ্যাড ক্রিয়েশন এবং এক্সটেনশন। এই কাজটুকু করে দিবে, তার রেট হচ্ছে $110। সো আই থিঙ্ক চোখ বন্ধ করে সামনের যে কাজগুলো আছে সেগুলো খুব সুন্দর করে আপনাকে শিখে ফেলতে হবে। ওকে, তারপর একটু দেখেন তার স্কিলগুলো কিতে মানে কিসের উপরে আছে সেগুলো যদি একটু দেখি। গুগল অ্যাডওয়ার্ডস, ডিজিটাল মার্কেটিং, পিপিসি অ্যাডভার্টাইজিং, পে পার ক্লিক, গুগল অ্যাডস, গুগল অ্যাডসেন্স, মার্কেটিং স্ট্র্যাটেজি, গুগল অ্যানালাইটিক্স, বিং অ্যাডস, মার্কেটিং, এই সমস্ত কিছুই আমরা ধীরে ধীরে শিখব। সো চলেন লেটস মুভ অন, আর একটু সামনের দিকে আমরা আগাই। এখন কথা হচ্ছে গুগল অ্যাডস দিতে কি কি লাগবে। আপনাকে যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, যখন কোনো ভায়ার আপনার সাথে কথা বলবে, যখন বাংলাদেশ থেকেই কোনো কাস্টমার আপনার সাথে কথা বলবে, কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে, যখন লোকাল মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে যে গুগল অ্যাডস দিতে কি কি লাগে, যদি আপনি এইটুকু না জানেন তাহলে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি কাজটা নেবেন। সো চলেন তাহলে আমরা দেখি গুগল অ্যাডস। মূলত এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ রিকোয়ার্ড টু পে ফর গুগল অ্যাডস, মানে গুগল অ্যাডসের জন্য কী কী জিনিস আপনি ক্লায়েন্টের কাছ থেকে চাইবেন। ঠিক আছে, তো চলুন এটা আমরা একটু সুবিন্যস্তভাবে আলোচনা করি। আচ্ছা, ওকে, তাহলে গুগল অ্যাডসের জন্য কী কী নিড আপনারা সবাই একটু লিখে রাখবেন। ঠিক আছে, এটা একদম কাগজে লিখে রাখবেন। সো গুগল অ্যাডসের জন্য প্রথমত যেটা দরকার, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, ক্লায়েন্টের কাজ করে দেওয়ার জন্য, নিজের অ্যাড রান করার জন্য গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্টের দরকার। সো আমরা ক্লায়েন্টের কাজ করে দেওয়ার জন্য গুগল অ্যাড ম্যানেজারের মাধ্যমে করব, আর অথবা তার কাছ থেকে আমরা গুগল অ্যাডসের যে পার্সোনাল অ্যাকাউন্টটা থাকবে ক্লায়েন্টের, সেই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিতে পারবো। তার মানে প্রথমত ক্লায়েন্টের গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থাকতে হবে, গুগল অ্যাডসের ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি নিব। ক্লায়েন্টের একটা গুগল অ্যাডসের পার্সোনাল অ্যাকাউন্ট, আমার তো গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থাকবে এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। তো ক্লায়েন্টের গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট বা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্লায়েন্টের থাকবে, সেটা আমাকে দিতে হবে। এবং কার্ড বা পেমেন্ট মেথড, দেখেন অ্যাড রান করার জন্য এটা কিন্তু ফ্রিতে রান করা যায় না। ফ্রিতে আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু ফ্রিতে অ্যাড রান করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। এখন অ্যাড রান করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড দরকার হয়। এখন ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে যেমন ধরেন ক্লায়েন্টের তো অবশ্যই কার্ড থাকবে, আমি পরে বলছি আপনার কী কী কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড বা একটা পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে তার অ্যাকাউন্টের মধ্যে। তারপরে যদি বলি ক্লায়েন্টের একটা ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, এই তিনটা জিনিস মূলত দরকার। আমি আবারও একটু মার্ক করে দেখাই, মূলত অ্যাড রান করার জন্য এই তিনটা জিনিস দরকার, যে তিনটা জিনিস ক্লায়েন্ট আপনাকে দিবে। যে তিনটা জিনিস সরাসরি কে দিবে আপনাকে, ক্লায়েন্ট আপনাকে দিবে। অ্যাকাউন্টের অ্যাক্সেস, পেমেন্ট মেথড অ্যাড করে দিবে এবং ওয়েবসাইট দিবে। এই তিনটা জিনিস ছাড়া গুগল অ্যাডস রান করা পসিবল না। এখন বাংলাদেশ থেকে অনেক লোকাল ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করলো, তার কোনো পেমেন্ট মেথড নাই, সো আপনার পেমেন্ট মেথড দিয়ে তাকে অ্যাড রান করে দিবেন। তার ওয়েবসাইট আছে,
অথবা আপনি প্র্যাকটিস করার জন্য থার্ড পার্টির কোনো একটা ওয়েবসাইটের ভিতরে প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিসের জন্য আপনার একটা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট দরকার, পেমেন্ট কার্ড বা মেথড না হলেও চলবে, ওয়েবসাইট দরকার। আর যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করে দিতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে ডুয়েল কারেন্সি কার্ড। এখন ডুয়েল কারেন্সি কার্ডের জন্য যেটা দরকার মাস্টার কার্ড, এক নাম্বার হচ্ছে মাস্টার কার্ড। তো এই মাস্টার কার্ডের জন্য আপনার পাসপোর্ট লাগবে। তো আপনার যেহেতু পাসপোর্ট নাই তাহলে আপনি মাস্টার কার্ড ব্যাংকে গিয়ে তো আনতে পারবেন না, ব্যাংক থেকে মাস্টার কার্ড আনার জন্য তারা পাসপোর্ট চাইবে, পাসপোর্ট ছাড়া মাস্টার কার্ড দিবে না, ডলার এন্ডোর্স করতে তারা দিবে না। ওকে, তো এটা হচ্ছে একটা বিষয় মাস্টার কার্ড। মাস্টার কার্ড যেহেতু আপনি আপনার পাসপোর্ট নেই আপনি করতে পারবেন না, সো এই জন্য আপনি যেটা করতে পারেন পেওনিয়ার, ঠিক আছে, পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। পেওনিয়ার এটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড। পেওনিয়ারের কার্ড এনে আপনি এটা দিয়ে ওভারঅল সব ধরনের কাজ আপনি করতে পারবেন। অথবা রিডট পে, এরও মূলত হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দেয়। এখানে রিডট পে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এই রিডট পেতে এনআইডি কার্ডের মাধ্যমে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন, যেটাতে আপনি সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে পারবেন। আর পেনিওর অ্যাকাউন্টটা আপনি করে এটার প্রুফ নিয়ে নেবেন, যদিও পেনিওরের ঝামেলা যদি হয় তাহলে আপনারা রিডট পেতে আসবেন, ঠিক আছে। প্রথমত মাস্টার কার্ড যদি পাসপোর্ট থাকে, তারপরে পেনিওরে অ্যাকাউন্ট খোলা, পেওনিওরে অ্যাকাউন্ট খোলা, তারপর রিডট পে। এই তিনটা কার্ড অবশ্যই যে কোনো একটা আপনার থাকতেই হবে, কারণ অনেক সময় ক্লায়েন্টের পেমেন্ট মেথড এড থাকে না। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাহলে আপনার কাজ হচ্ছে শুধুই অ্যাডটুকু রান করে দেওয়া, আপনার কাজ হবে শুধু অ্যাড রান করে দেওয়া, ঠিক আছে। যেমন আমরা এখানে যে অ্যাডগুলো দেখছি এরকম অ্যাড রান করে দেওয়াটাই আপনার কাজ হবে, এই টাইপের অ্যাড রান করে দেওয়াটা আপনার কাজ হবে। একটা অ্যাড রান করতে হলে কী কী করতে হবে, কী কী লাগবে না লাগবে, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন না করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব, পরবর্তীতে অবশ্যই আমরা কথা বলবো, ঠিক আছে। সো এই ছিল মূলত বিষয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা যে গিগগুলো দেখেছি, যে গিগের কাজগুলো আমরা দেখেছি ফাইবারে, মূলত এইগুলোর প্রত্যেকটা কাজই আমরা ধারাবাহিকভাবে ধীরে 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 করব। ওকে, এখন প্র্যাকটিসের জন্য আমাদের যেটা দরকার, প্র্যাকটিসের জন্য গুগল অ্যাডসের অ্যাকাউন্ট দরকার। আমি প্রথম ভিডিওতে প্রথম ক্লাসে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, আপনারা গুগল অ্যাডসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। মূলত কার্ডের প্রয়োজন হয় না, আপনারা চেষ্টা করবেন কার্ড ছাড়া কীভাবে ক্রিয়েট করা যায়, গুগল অ্যাডসের অ্যাকাউন্ট কার্ড ছাড়া কীভাবে ক্রিয়েট করা যায়। আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেই পদ্ধতিতে আপনি কার্ড ছাড়া করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি কার্ড ছাড়া গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করার জন্য মেথড দেওয়া আছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এখন আপনার কাজ কি, এখন আমরা আর কি নিয়ে আলোচনা করব, আরেকটা জিনিস যদি বলি, গুগল অ্যাডস আসলে এটা কীভাবে কাজ করে এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, গুগল অ্যাডস কীভাবে কাজ করে। আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন জিনিসটা কি, ধরেন আমি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, তো এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে ওয়েব হোস্টিং কোম্পানির। তো এই যে ওয়েব হোস্টিং যে লেখাটা লিখে আমি এখানে সার্চ করলাম ওয়েব হোস্টিংটা, তো এই ওয়েব হোস্টিংটা যেই সাইটে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা আছে ওইগুলোতে আমি যতবার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব, দ্যাট ইজ ইমপ্রেশন। ওকে, ইমপ্রেশন জিনিসটা কি, আমি যতবার সার্চ করতেছি, যতবার আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি ততবার এটা হচ্ছে মূলত ইমপ্রেশন। দেখেন আমি ফাইবারে গিয়ে সার্চ করলাম এখানে গুগল অ্যাডস লিখে, তো এই যে গুগল অ্যাডস লিখে আমি যতবার সার্চ করতেছি যে গিগগুলো এখানে আসছে এগুলোর প্রত্যেকটা গিগের ভিতরেই কিন্তু এই গুগল অ্যাডস এই কিওয়ার্ডটা ব্যবহার করা আছে। তার মানে এটা হচ্ছে মূলত ইমপ্রেশন বাড়তেছে ওদের প্রত্যেকের গিগে। যখন আমরা কোনো একটা অ্যাড দেখি সেটাকে বলা হয় রিচ। আমরা যখন কোনো অ্যাড দেখি, যেমন ধরেন এখানে আমরা একটা অ্যাড দেখতেছি, হ্যাঁ, আমার এখানে ইউজার যে জিমেল আইডিটা আছে এটা হচ্ছে আমার জিমেল আইডি, আমার এই জিমেল দিয়ে আমি একমাত্র ইউজার যে এই হোস্টিঙ্গারের এই অ্যাডটা দেখলাম এখন। তো যেহেতু আমি ইউজার একজন, আমি একবার মানে এই অ্যাডটা আমি একবার দেখলাম, তার মানে এটার রিচ হচ্ছে 1। তা আমি যদি 5 বার 10 বার 20 বার করেও এই অ্যাড দেখি তাতে করে রিচ একটাই হবে, কারণ রিচ হচ্ছে মূলত ইউজার, যে ইউজার দেখবে সেটাই হচ্ছে রিচ। তাহলে একটা পোস্টের মধ্যে 1000 রিচ হয়, 2000 রিচ হয়, মানে 2000 ইউজার এটা দেখে।
ইমপ্রেশন কত হলো না হলো ডাজন্ট ম্যাটার, কিন্তু ম্যাটার করে এটা রিচ। একটা ফেসবুক পোস্ট করেছেন, সেটা রিচ কতজন দেখেছে সেটা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন হচ্ছে কতজন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছে। আমি একা একা যদি 100 বার ওয়েব হোস্টিং লিখে সার্চ করি তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের ইমপ্রেশন বাড়বে, নট রিচ। রিচ বাড়বে না। রিচ বলতে একজন ইউজার। আমি যদি 10টা জিমেল থেকে দেখি এই অ্যাড, তাহলে 10টা রিচ হবে। তো আশা করি আপনারা ইমপ্রেশন এবং রিচ বিষয়টা মূলত বুঝতে পেরেছেন এবং কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। ইমপ্রেশনটা বেটার হলে ভালো নাকি রিচটা বেটার হলে ভালো? অবশ্যই আমাদের রিচটা বেটার হলে ভালো। আর ক্লিক বলতে অ্যাডের উপরে ক্লিক করেছে কতজন, দ্যাট মিনস ক্লিক। ওকে, তো আজকে মূলত এই পর্যন্তই আমাদের গুগল অ্যাডসের পার্ট 2 ক্লাস। আজকে এই পর্যন্ত। আপনাদেরকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিব। তো হোমওয়ার্কটা করে কোথায় দিবেন না দিবেন সেটা নিয়ে আমি বলতেছি। ছোট্ট একটা হোমওয়ার্ক দিব। তো হোমওয়ার্কটা করার জন্য প্রথমত আপনি গুগল থেকে একটা ইমেজ নিয়ে নেবেন। গুগল অ্যাডসের একটা ইমেজ নেবেন। এখানে আসবেন, একটা ইমেজ নিয়ে এটাকে সেভ করে দিবেন। যেমন এই ইমেজটা নিলেন, এই ইমেজটা নিয়ে এখান থেকে আপনি এটাকে সেভ করে দিবেন, আপনার পিসির ভিতরে সেভ করে দিলেন। ওকে, সেভ করে দেওয়ার পর আমাদের যেই মূলত আমাদের যে সার্ভারটা আছে, যেখানে আমাদের পেইড স্টুডেন্টরা আছে, তো এই সার্ভারে এসে আপনারা যেটা করবেন, এই যে এখানে সার্ভারের এই চ্যানেলটা গুগল অ্যাডস কোর্স, এই চ্যানেলটাতে এসে আপনারা প্লাস বাটনে ক্লিক করে আপলোডে যাবেন, ইমেজটা এখানে শেয়ার করবেন। ইমেজটা এই জায়গায় নিয়ে এসে আপনি এখানে লিখবেন আজকে যা যা শিখলেন। গুগল অ্যাডস, গুগল মানে হোয়াট ইজ গুগল অ্যাডস, ঠিক আছে? হোয়াট ইজ গুগল অ্যাডস মানে গুগল অ্যাডসটা কি, এটার বিস্তারিত আপনি লেখালেখি করবেন। ইংরেজিতেও লিখতে পারেন এবং হচ্ছে বাংলাতেও লিখতে পারেন। এটা আবার চ্যাট জিপিটিকে দেখালে, যদি চ্যাট জিপিটিকে গিয়ে প্রশ্ন করেন হোয়াট ইজ গুগল অ্যাডস, সেও বলে দিবে গুগল অ্যাডসটা কি, ঠিক আছে? হোয়াট ইজ গুগল অ্যাডস, কিওয়ার্ড রিসার্চ কি, ইমপ্রেশনটা কি, গুগল অ্যাডস কত প্রকার, টেক্সট অ্যাডটা কি, ভিডিও অ্যাড কি, বা ডিসপ্লে অ্যাডটুকু কি। ওকে, এই টোটাল জিনিসগুলো গুগল অ্যাডস মানে করার জন্য কি কি লাগবে না লাগবে, এগুলো আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারেন, বা আপনি নিজে আজকের এই যে ভিডিওটুকু আপনি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, এখান থেকে যা যা আপনি এখন পর্যন্ত আপনি যা যা শিখতে পেরেছেন, যা যা আপনি জানতে পেরেছেন, ওই ইমেজটা দিয়ে সেখানে আপনি টোটালি লিখবেন, ঠিক আছে? টোটালি লিখে আপনারা এখান থেকে পোস্ট করে দিবেন। ওকে, আমি ইনশাল্লাহ আপনাদের পোস্ট সময় হলে অবশ্যই দেখব।